বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। 3 নম্বর গ্রুপ জুনা পদ্ধতিতে উপস্থিত সরকার আছি স্বাগত এবং শুভেচ্ছা। আমাদের আজকে আমি মোহাম্মদ শাহ আলম, সভাপতি ফেনী সমাজ কল্যাণ যুব সংঘ সুনামগঞ্জ সদর। আমাদের প্রতিবাদ বিষয় ছিল মাদক বিরোধী কার্যক্রমে যুবদের ভূমিকা ও যুব উদ্যোক্তাদের প্রত্যাশা। মোহাম্মদ শাহ আলম, সভাপতি ফেনী সমাজ কল্যাণ যুব সংঘ সুনামগঞ্জ। আমাদের প্রতিবাদ বিষয় ছিল মাদক বিরোধী কার্যক্রমে যুবদের ভূমিকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপর প্রত্যাশা। আমাদের এই যুবদের উপর যে কার্যক্রম করতে সেগুলো আমরা একটা ফাইনাল করেছি। আমি শোনাচ্ছি সবাইকে। 1 নম্বর নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিকরণ। 2 নম্বর মাদকের কুফল সম্পর্কে অবগতিকরণ। 3 নম্বর যুব কর্মসংস্থান সৃষ্টি। পরিবারের অথবা পরিবারকে মাদক সম্পর্কে কুফল আছে সেটাকে সন্তান বা তাদের ছেলেমেয়েকে দূরে করা। 6 নম্বর মাদক বিরোধী কার্যক্রমে বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন কর্মশালার আয়োজন করা। সুস্থ বিনোদন ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্ম শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয় সেই বিষয়ে অবগতিকরণ। সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন। প্রাথমিক শিক্ষা বলা হয়েছে যুব সংগঠনের মাধ্যমে পাড়া মহল্লা অত্র এলাকায় রাস্তাঘাট এবং বাজারে সচেতনমূলক লিফলেট প্রচার করা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এর কুফলগুলো ধরে তোলা। প্রত্যাশা মাদকের বিরুদ্ধে সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মশালার বৃদ্ধিকরণ এবং আমরা আরেকটা প্রত্যাশা ছিল যে আমাদের 4টা বিভাগীয় শহরের 4টা জেলা মানুষ সিলেটে এসেছি, পরবর্তী জন্য আমরা অন্য একটি জেলায় গিয়ে এরকম কর্মশালা করতে পারি। 2 নম্বর হচ্ছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং কি মাঠ পর্যায়ে, সংগঠন পর্যায়ে মাদকের কুফলগুলো সম্পর্কে কর্মশালা করা যায়। প্রশিক্ষণ শেষে যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। বিভিন্ন নিয়মিত যুবক সংগঠনের মাধ্যমে বিভিন্ন সচেতনমূলক প্রশিক্ষণ প্রদান করা এবং বিভিন্ন প্রণোদনা ব্যবস্থা করা। শেষ প্রত্যাশা ছিল প্রশিক্ষিত বা আত্মকর্মী কর্মীদের তৈরি সহযোগিতাকরণ নিমিত্তে অর্থ এবং দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করা। এই ছিল আমাদের প্রত্যাশা। যদি কেউ প্রশ্ন থাকে। 3 নম্বর গ্রুপ যমুনা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে?